গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? বিকেল হলেই ঘুরতে যাওয়ার নেশা তোমাদের কাদের কাদের মধ্যে আছে? আমার কিন্তু আছে। তবে ছেলে হওয়ার পর থেকে আর সেটা অতটা সম্ভব হয় না। ছেলেকে নিয়েই হয় বেরোতে হয়, আর না হলে ওকে নিয়ে একটু ছাদে উঠি, আমি হাঁটাহাঁটি করি, ও ছোটাছুটি করে ওর মতো। আমাদের বাড়ি থেকে কিন্তু ট্রেনের আওয়াজ শোনা যায়। ওই ট্রেনের আওয়াজটা পেয়েই বারবার দেখছে ট্রেনটা দেখা যায় কিনা, কিন্তু ট্রেন দেখা যায় না, আওয়াজটাই জাস্ট শোনা যায়। 21শে জুলাই সানডে ছিল ওর জন্মদিন। তো জন্মদিনেও অনেক গিফট পেয়েছে, বেশিরভাগ খেলনাই পেয়েছে। তার মধ্যে একটা কাজের গিফটও পেয়েছে, যেটা ওর সোনা আন্টি আর আইসাদা ওকে দিয়েছে। এটা ডমসের একটা কালার সেট, একটা খাতাও আছে এর মধ্যে, পেন্সিলের সেট আছে, একটা গাড়িও ছিল ওখানে, যেটা ও আগেই বার করে নিয়েছে। এর মধ্যে স্কেচ পেন আছে, ক্রেয়ন্স আছে, এমনি মোম রং আছে, কালার পেন্সিলও আছে। ওটা আঁকা নেই কিছু। এটা থেকে কোনটা কালার করবে দেখো, চুজ করো, নাকি এটা থেকে করবে দেখো। এই খাতাটা থাক, পরে আমি এঁকে দেবো, তখন করবে। এটা থেকে দেখো, ওই যে চুজ করতে করতে আবার ট্রেনের আওয়াজ পেয়েছে, যার জন্য আবার উঠে দাঁড়িয়ে দেখছে ট্রেনটা দেখা যায় কিনা। স্কেচ পেনগুলো কালার করতে কিন্তু আমার ছেলে বরাবর খুব ভালোবাসে। সেই দিক থেকে দেখতে গেলে ও কিন্তু একটা কাজের গিফট পেয়েছে। এই বইগুলো আমি এনেছিলাম ওর স্কুলের সামনেই একটা বইয়ের দোকান থেকে, 30 টাকা নিয়েছিল। এতে প্রচুর কালার করার ছবি আছে আর কি, যেগুলোতেও কালার করতে পারবে। তো অনেকগুলো কালারও করেছে। এই কালারটা দিয়ে করো না, ওই কালারটা দিয়ে করি না। আচ্ছা করো করো, ভালো করে করো, বেশি করে করো। এই কালার স্কেচ পেন দিয়ে করতে করতে হঠাৎ ইচ্ছা হয়েছিল ক্রেয়ন দিয়ে করবে, কিন্তু ক্রেয়নের কালারটা যেহেতু অত উজ্জ্বল নয়, তাই ওর ভালো লাগেনি। ও আবার স্কেচ পেনেই ফিরে গিয়েছে। রং করতে করতে হঠাৎ আবার একটু পোজ দিতে ইচ্ছা হয়েছে। এখানে আমি ভিডিও করছিলাম, ও পোজ দিচ্ছিল। ও বলছিল বারবার তুমি ফটো তোলো, আমি পোজ দিচ্ছি এখানে। ওয়েদারটা কিন্তু ছিল চমৎকার, দারুণ ওয়েদার ছিল, যার জন্যই ওকে নিয়ে ছাদে গিয়েছিলাম। এলিফ্যান্ট হয়ে গেছে, মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে। এরোপ্লেনটা দেখে এরোপ্লেনটা কালার করতে ইচ্ছা হলো, এটা পুরো কমপ্লিট করেছে। আর এটা বেশ ক্রেয়ন দিয়েই করেছে, ওর ভালোই লাগছিল। আর ও কিন্তু কালারটা বেশ ভালোই করে, বাইরে খুব একটা বেরোয় না। জানি না কতটা শেখাতে পেরেছি বা কতটা ও শিখেছে, কিন্তু ও যতটা করে ও ভালোই করে, খুব একটা বাইরে বেরোয় না। গলা শুনেই বুঝতে পারছো আমার গলা প্রচণ্ড ধরে গেছে। ওর বার্থডের দিন থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর ছিল, ওরও জ্বর ছিল। বার্থডেটা বিচ্ছিরিভাবে কেটেছে আমাদের, কিন্তু তাও রাত্রেবেলা কেক কেটে আমরা একটু মজা করার চেষ্টা করেছিলাম। ও তাতে কোঅপারেটও করেছিল। ওকে ড্রয়িং শেখানোর ইচ্ছা আমার বরাবরের, কিন্তু অনেকটা ছোট বলে এখনই ড্রয়িং ক্লাসে দিইনি। আমি নিজে নিজে ছবি এঁকে দিই বা হাত ধরে ওকে করাই, ও করে। ছাদে আমাদের দারুণ হাওয়া দেয়, আমরা বিকেলে করে ছাদে আসতে খুব ভালোবাসি। অ্যাকচুয়ালি ওই আমার খুব ভালো বন্ধু, ওর সঙ্গে সব জায়গায় যাওয়া আসা সব কিছু এখন ওর সাথেই করতে হয় আমাকে। দিনের বেশিরভাগটা টাইম ওর সাথেই কাটাই, যার জন্য যেখানেই যাই ওকেই নিয়ে যাই, সব ভালো পরিবেশে ওকে নিয়ে যাই, মন খারাপেই ওই আমার সঙ্গী। যাই হোক, কালার করো। এরোপ্লেন হয়ে গেছে, এবার কাউটা কালার করতে, কাউ না সরি অক্সটা কালার করতে। ও যদিও কাউই বলছিল, কারণ ও এটাকে কাউই জানে, অক্স কি জিনিস এখনো জানে না ও। তা কালার করতে শুরু করেছে। কি একটা কথা নিয়ে খুব হাসছিল। ছোট থেকেই আঁকার ওপর আমার খুব শখ, খুব ভালো আমি আঁকতে পারি আমি বলবো না, তবে আঁকা শিখেছি, ভালোও লাগে আঁকতে। তাই জন্য আমার যে সমস্তগুলো না পাওয়া সেগুলো ওকে দিয়ে করাতে আমার খুব ইচ্ছা করে। আমি চাই ও আঁকা শিখুক, গান শিখুক,
জানি না কতটা পারবো, তবে আমি আমার 100% ওকে দেওয়ার চেষ্টা করি এখন থেকেই। আর একটু বড় হলে ওকে ড্রয়িং ক্লাসেও দেবো। অক্সও কালার করা কমপ্লিট হয়ে গেছে। তুমি নিজেই বলো ভালো হয়েছে? এবার দেখছে ও কোনটা কালার করবে। রাখো, ওই তো এই জায়গাটা রেখে দাও, ভালো করে রাখো। নিজেই বললো উঠে যাবে, তা আমি বললাম ঠিক আছে উঠে যাও, কিন্তু তারপরে হঠাৎ পেজ উল্টাতে গিয়ে টুথব্রাশটা চোখে পড়লো। ওর দেখেই এটা কালার করতে খুব ইচ্ছা হয়েছে, আমিও দিয়ে দিলাম কালার, যে করো যেটা ইচ্ছা সেটা করো, কোনো সমস্যা নেই। ও মেনলি কোনো কাজ করার সময় ভিডিও করতে একদম দেয় না, যার জন্য তোমরা দেখছো কালারগুলো হওয়ার পরে 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 ভিডিও, মানে কালার করার সময়ের ভিডিও কোনো খুব একটা নেই। ও যখনই ও কালার করছে আর আমি ভিডিও করছি তখনই তুমি ভিডিও করছো, আমি কিন্তু আর কালার করব না। ঠিক আছে বাবা, তুই যাতে শান্ত হোস, যাতে খুশি হোস সেটাই চলবে, কোনো সমস্যা নেই। ভেরি গুড। টুথব্রাশও কালার করা হয়ে গেছে। হাতে যে ঘড়িটা আছে না, ওটাও ওকে ওর সোনা আন্টি আর আয়ুষদাদাই দিয়েছে বার্থডেতে। ঘড়িটাও ওর খুব পছন্দ হয়েছে, সারাক্ষণ ওটা পরে থাকে। আগের দিন আমাকে জিজ্ঞাসা করছিল স্কুল যাওয়ার সময় ঘড়ি পরা যায় কি না। আমি বললাম না, ঘড়ি পরা যায় না স্কুল যাওয়ার সময়, বড় হলে ঘড়ি পরতে পারবে তুমি। আমাকে জিজ্ঞাসা করলো বাবা কেন তাহলে পরে যায়? বাবা তো স্কুলে যায় না, বাবা তো অফিস যায়। যাই হোক, বোঝালে বোঝে। আর এই যে দেখছো নাচানাচি হচ্ছে, আর পায়ে যে ধুলোটা দেখছো, আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে, প্লাস্টারের কাজ হচ্ছে, যার জন্য এত ধুলো। তো বললে তো শুনবে না, নিচেই বসবে। আমিও কোনো কিছুতে ওকে বাধা দিই না, আমি জানি নিচে নিয়ে গিয়ে হাত পা ধুইয়ে দিলেই হয়ে যাবে। ছোট মানুষ, ছোট বয়সে কোনো কিছুতে বাধা দেওয়া তো উচিত নয়। নিজেরাও তো শুনিনি ওর বয়সে, মাঠে ঘাটে কত ছোটাছুটি করেছি আমরা। এখনকার বাচ্চারা তো মাঠ ঘাট পায় না, ছাদে যতটুকু ঘুরছে খেলছে। মাঠে আমি বিকেলে করে নিয়ে যাই, কিন্তু এখন বর্ষার সময় মাঠে প্রচণ্ড জল, যার জন্য মাঠেও যেতে পারছে না। আবার জল শুকালে আবার ওকে নিয়ে যাব মাঠে। মাঠে ওর প্রচুর বন্ধুরা আছে, মাঠেও খেলাধুলা করে বন্ধুদের সাথে। আমিও গিয়ে হাঁটাহাঁটি করি, আমার ভালোই লাগে। যতটুকু পারি খোলা পরিবেশ, বন্ধুর মতো ভালোবাসা দিয়ে ওকে বড় করার চেষ্টা করছি।